ভবিষ্যৎ রাজনীতিতে লেভারেজের জন্য এখন ওই জুলাই সনদটাকে ব্যবহার করা হচ্ছে। দেখুন, গতকালকে সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে আমাদের এই জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদ হবে কিনা এটা সংসদে আলোচনা হতে পারে, হলে তার পরবর্তীতে আমরা শপথ নিলেও নিতে পারি। মানে উনি একটু অস্পষ্ট রেখে কথা বলেছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে। এবং উনি বলেছেন যে এটা সংসদে পরবর্তীতে যেই ফোরামটায়, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা কার্যবিধি, যেটা মানে যেখানে আলোচনা ডিসাইডেড হয় যে আসলে অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে, সেইখানে সেই কথা বলার, ডিসাইড করার কথা বলেছেন। সো এখন যেটি মনে হচ্ছে যে আসলে বিএনপি যেটি চাচ্ছে সেটি হচ্ছে বিএনপি নিজেদের মতো করে 31 দফাকে ভিত্তি ধরে যেই সংস্কারগুলো করতে চায় বিএনপি সেগুলো করবে, কিন্তু এর বাইরে যতটা সম্ভব তাদের জন্য অসুবিধাজনক যেসব সংস্কার বিএনপি মনে করেছে, বিশেষ করে যেমন ধরুন সাংবিধানিক যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের গঠনের ক্ষেত্রে এবং উচ্চকক্ষের ফরমেশনের ক্ষেত্রে বিএনপির দ্বিমত ছিল, ওইগুলোতে আসলে এক ধরনের বার্গেইন করার জন্য এই পরিস্থিতিটি ক্রিয়েট করেছে বলে আমাদের মনে হচ্ছে।